শান্ত হন দেবী। এই স্থানে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনি নিশ্চিন্ত হন। হে মুনিবর, আমি ক্লান্ত। আমাকে দয়া করে জল দান করুন প্রভু। বেশ বেশ, আপনি অপেক্ষা করুন দেবী, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। দাঁড়াও গো, আগে দেখে নাও আমি কে। কর্মে লিপ্ত হলে, ঋষি যজ্ঞ নষ্ট করলে তুমি। ছি 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 ছি, আমি তোমাকে অভিশাপ দিলাম, যে নারী মূর্তি ধরে তুমি এই পাপ কর্ম করলে, সেই নারী হস্তেই তোমার মৃত্যু হবে। দেবগণ স্বয়ং মহিষাসুরকে বধ করতে অক্ষম। তখন ব্রহ্মার নির্দেশে দেবগণ তাকে মুখপাত্র করে বৈকুণ্ঠ ধামে গেলেন জগৎ পালকের নিকট পরিত্রাণের আশায়। আমাদের রক্ষা করুন, মহিষাসুরের অত্যাচারে আমরা স্বর্গ থেকে বিতাড়িত। রক্ষা করুন, রক্ষা করুন। হে সুরগণ, আমার বড়ই মহিষাসুর অপরাজে, কোন পুরুষ দ্বারাই সে বদ্ধ নয়, তবে সে নারীর বদ্ধ। মহিষাসুর নারী শক্তির নিকট অপরাজেয় নয় হে দেবগণ। অতএব আসুন, আমরা আমাদের অন্তরে স্থিতা সেই আদি কুলকুণ্ডলিনীকে জাগ্রত করি, জগৎ উদ্ধারে থেকে তেজ নির্গত হল। ব্রহ্মা এবং অন্যান্য সকল দেবতাদের বদন থেকে তেজ নির্গত হল। সেই সমগ্র সুদীপ্ত দিগন্তর ব্যাপী তেজ ও রাশি একত্রিত হয়ে কাত্যায়ন মুনির আশ্রমে এক জ্বলন্ত পর্বতের ন্যায় অবস্থিত হলেন। সকল দেবতাদের শরীর হতে সংজাত এই অনুপম তেজ ও রাশি এক নারী মহাদেবের তেজে গড়ে উঠল দেবীর মুখমণ্ডল, বহ্নির তেজে তার ত্রিনয়ন, সন্ধ্যার তেজে তার ভুজবল ও কুবেরের তেজে তার নাসিকা গঠিত হল। দক্ষাদি প্রজাপতির তেজে তার দন্ত সমূহ, বায়ুর তেজে তার শ্রবণ, যমের তেজে তার কেশকুণ্ডল তৈরি হল, বিষ্ণুর তেজে তার বাহু সকল, অষ্টবসুর তেজে
করাঙ্গুলি, চন্দ্রের তেজে স্তনযুগল, ইন্দ্রের তেজে মধ্যভাগ ও পৃথিবীর তেজে তার নিতম্ব গড়ে উঠল। ব্রহ্মার তেজে তার পদযুগল ও সূর্যের তেজে তার পদাঙ্গুলি উৎপন্ন হয়।